আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব 5টি জিনিসের প্রতি অবমাননার পরিণাম সম্পর্কে। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায়, এবং ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে। এটি যেহেতু একটি ইসলামিক ভিডিও, এতে একটি লাইক দিয়ে দিবেন। অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ। 5টি জিনিসের প্রতি অবমাননার পরিণাম সে সম্পর্কে আলোচনা করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5টি জিনিসের প্রতি অবজ্ঞা বা অবমাননা প্রদর্শন করে সে 5টি নিয়ামত হইতে বঞ্চিত হয়। 1 নম্বর হচ্ছে আলেমগণের অবমাননাকারী ব্যক্তি দ্বীনি বরকত হইতে। যে ব্যক্তি আলেমগণকে অবমাননা করে সে দ্বীনি বরকত হইতে, দ্বীনের রহমত হইতে সে বঞ্চিত হয়। 2 নম্বর হচ্ছে স্বীয় নেতা বা আমিরের অবমাননাকারী ব্যক্তি পার্থিব স্বার্থ হইতে বঞ্চিত হয়। 3 নম্বর হচ্ছে প্রতিবেশীদের প্রতি অবজ্ঞা ভাব পোষণকারী ব্যক্তি সামাজিক মর্যাদা হইতে বঞ্চিত হয়। যে ব্যক্তি প্রতিবেশীদের প্রতি অবজ্ঞার ভাব পোষণ করে সে ব্যক্তি সত্যি সামাজিক মর্যাদা হইতে বঞ্চিত হয়। 4 নম্বর হচ্ছে আত্মীয় স্বজনদের সম্পর্কে হীন ধারণা পোষণকারী ব্যক্তি বন্ধুত্ব ও সহায়তা লাভ হইতে বঞ্চিত হয়। 5 নম্বর হচ্ছে স্ত্রী পুত্র ও পরিজনের ব্যাপারে স্বীয় দায়িত্ব পালনে অবহেলা প্রদর্শনকারী ব্যক্তি পারিবারিক জীবনে সুখ শান্তি লাভ হইতে বঞ্চিত হয়। যে ব্যক্তি নিজের স্ত্রীপুত্র বা পরিবার পরিজনের দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যর্থ বা অবহেলা পোষণ করে বা অবহেলা প্রদর্শন করে স্ত্রীপুত্রদের দায়িত্ব পালন করতে, সে ব্যক্তি পারিবারিক জীবনে সুখ শান্তি লাভ হইতে বঞ্চিত হয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। এই 5টি জিনিস অবমাননা করে এরূপ অশান্তিতে পড়তে হয় বা সুখ শান্তি হইতে বঞ্চিত হতে হয় জীবনে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল বিষয় বোঝার তৌফিক দান করুন এবং সবাইকে সব বিষয় মেনে চলার তৌফিক দান করুক, সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।